আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি মজাদার দুধ সেমাই। তো চলুন রেসিপিটি দেখে আসি। দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিলাম। দুধ যত বেশি জাল হবে ততই দুধ সেমাই টেস্ট হবে। তো এখানে প্রায় 2.5 কেজির পরিমাণ দুধ আছে, তাকে জাল করতে করতে ঘন করে ফেলাইছি। 1 ঘন্টা যাবত দুধটা জাল হইতেছে। এখন এই দুধটার মধ্যে দিয়ে দিব একটা এলাচি। থেতো করে এটা দিয়ে দিলাম। আমি দুধ দিয়ে কোনো জিনিস রান্না করলে সেটার মধ্যে দারচিনি দিই না, একটু ঘ্রাণের জন্য এলাচি ব্যবহার করি। তারপরে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম পরিমাণে খায় সেরকম পরিমাণেই দেওয়া লাগে। আমরা মিষ্টিটা একটু বেশি খাই, আর আমার 2 ছেলে তো মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। সবার ঈদ শেষ হয়ে গেলেও আমাদের ঈদ এখনো শেষ হয়নি। আমাদের ঈদ এই মাস ভইরেই থাকবে। তাই এই মাস ভইরেই আমার ছেলেদের জন্য সেমাই পায়েস একটা না একটা তৈরি করাই লাগে। এই সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ না দিলে মিষ্টির স্বাদটা মুখে লাগে না। আমি চিনিটা দিয়ে দুধটাকে আরো কিছুক্ষণ বলক দিয়ে নিব। দুধের মধ্যে চিনি দেওয়ার পরে দুধটা পানসা হয়ে যায়, যত ঘন করেই দুধ জাল করা হোক না কেন। ওই জন্য চিনি দেওয়ার পরেও দুধটা আর একটু ভালোভাবে জাল করা লাগে। দুধটা আরো 5 মিনিট জাল করে নিব। এটা হলো কুলফন সেমাই। এই সেমাইটাই রান্না করব আমি এখন। এই সেমাইটা তো অনেক লম্বা লম্বা। সেই সেমাইটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ভাঙিয়ে নিব। আমি সব সময় দুধের জিনিস রান্না করার সময় দুধের মধ্যে একটু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিই। গায়ের দুধ দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই সেটার মধ্যে কয়েক চামচ একটু গুঁড়া দুধ দিয়ে দিলে এটা স্বাদটাকে আরো বাড়াইয়া তোলে। আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি এখানে কিশমিশটাকে ভালো করে ধুইয়া ভিজায় রাখছি। কারণ হলো কিশমিশটা একটু আগে থেকে ভিজায় রাখা লাগে, তাহলে ওই কিশমিশটা সেমাইয়ের মধ্যে দিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। সেমাইটাকে এভাবে আস্তে আস্তে করে ভাঙিয়ে নেওয়া লাগে। এরকম আনাম সেমাইটা তো আর রান্না করা যায় না।
একটু ভাঙ্গা গুঁড়া করে নিলে ফ্রিজের মধ্যে করে নিয়ে খাওয়ার সময় আর সমস্যা হয় না। দুধটা সম্পূর্ণভাবে জাল করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে সেমাইগুলা দিয়ে দিব। কারো ঈদ 2 দিনেই শেষ হয়ে যায়, কারো ঈদ 3 দিনেই শেষ হয়ে যায়, কারো ঈদ 1 সপ্তাহে শেষ হয়ে যায়। আমাদের ঈদ শেষ হয় 1 মাসে। দুধ সেমাই রান্না করা তো বেশি সময় লাগে না। দুধটা জাল করতে যা সময় লাগে, আর সেমাইটা দেওয়ার পরে বেশি না অল্প একটু বলক দিয়েই নামাই নিতে হয়। আমাদের দুধ সেমাইটা হয়ে গেছে, আমরা এখন সেমাইটা নামাই নিব। আমাদের সেমাইটা হয়ে গেছে। আমার সেমাই রান্না করা শেষ। আমি 3 থেকে 4টা বলক দিছি এই সেমাইটা, তাহলেই হয়ে গেল। বেশি জাল করলে এই সেমাই আর ভালো লাগবে না। পাতিলাটা নামাইয়া এভাবে আস্তে আস্তে করে একটু লাইড়ে লাইড়ে সেমাইটাকে ঠান্ডা করতে হয়। তাহলে সেমাইটা একভাবে চাকা হয়ে যায় না। একটু ফ্যান ছাইড়ে সেমাইটাকে একটু লাইড়ে ঝেড়ে আর একটু ঠান্ডা করে নিব, তারপরে বাটির মধ্যে বাড়বো। তাহলে সেই সেমাইটা একদম সব দিকে দুধটা এক সমানে সেটার গায়ে গায়ে মিশে থাকবে। সেমাইটা কত পাতলা করে নামাইছি, লাড়তে লাড়তেই সেমাইটা ঘন হয়ে গেল। একটু ঠান্ডা করে নিতেছি। এই সেমাইটাকে লাড়ে লাড়ে একটু ঠান্ডা করে নিছি। এখন সেমাইটা বাটির মধ্যে বাইরে দিলাম। এখন এই যে উপর দিয়ে কিশমিশটা দিয়ে দেই। কিশমিশ দিয়ে সেমাইটাকে সাজাই দিলাম। আমাদের দুধ সেমাইটা এখন দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাইতেছে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার দুধ সেমাই। তো দেখুন দুধ সেমাইটাকে দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।